देखो इलेक्ट्रिक फील्ड কোনো চার্জ আছে কিউ, এই চার্জের জন্য এ নিজের চারদিকে এর ভিসিনিটি বলি আমি, মানে চারপাশে একটা ফিল্ড, আমি যদি কোনো জায়গায় ডাউন হই আমার একটা এরিয়া থাকবে, ওই এরিয়ায় কী বলে আমি দেবো না, তো এখানেও তাই, এই এরিয়ায় যদি কেউ অন্য কোনো চার্জ চলে আসে এ তাহলে তাকে ফোর্স দেবে। যদি দেখে যে না মাইনাস চার্জ আসছে তাহলে ও অ্যাট্রাক্ট করবে, আর প্লাস চার্জ হলে রিপেল করবে। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি? F = E = F/Q, দ্যাট ইজ বাইরে যদি একটা চার্জ থাকে কিউ, ফিল্ড হবে ফোর্স কি হয় Q/r²/Q কাটবে তাহলে জাস্ট Q/r² বা ফোর্স পার ইউনিট। এটাকে টেস্ট চার্জ বলি। কেন টেস্ট চার্জ? কারণ এই টেস্ট চার্জটা এতটাই ছোট যে এই কিউটাকে সরাতে পারবে না বা নড়াতে পারবে না। এটাকে আমি ভেক্টর ফর্মে কি লিখবো? E = KQ/r² r cap। r cap মানে আউটসাইডের দিকে ফিল্ড আছে, যেহেতু এটা কি চার্জ বল, যেহেতু এটা সেই জন্য প্লাস r cap। যদি নেগেটিভ আছে কি হয়ে যাবে? এখানে মাইনাস r cap হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? ফর পজিটিভ চার্জ প্লাস r cap, নেগেটিভ চার্জ হলে এখানে কি হয়ে যাবে? মাইনাস r cap। Next, इलेक्ट्रिक फील्ड फॉर पॉइंट चार्ज তাহলে কি হলো? E = KQ/r²। ঠিক আছে, দেখো ইলেকট্রিক ফিল্ড ফর আচ্ছা একটা পয়েন্ট চার্জ একটা লাইন চার্জ বলেছিলাম আগের দিন, তাদের মধ্যে ফোর্স একটা পয়েন্ট লাইন বলেছিলাম না? বলিনি? হ্যাঁ বলেছিলাম তো। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড না কেটে ইলেকট্রিক ফোর্স লিখতো। ইলেকট্রিক ফোর্স ফর টু ডিস্ট্রিবিউটেড চার্জ। এরকম দুটো চার্জ আছে, এখানে চার্জ Q1 Q2, এর ডিস্টেন্সটা r, এর জন্য কি করব আমরা? যে কোনো একটা চার্জের জন্য, আচ্ছা যদি একটা পয়েন্ট চার্জ থাকে আর একটা লাইন চার্জ থাকে, মানে এটা লাইন চার্জ তো, এর জন্য আমি লেটস অ্যাজিউম এই পয়েন্ট চার্জ থেকে একটা ডিস্টেন্স x এ আমি একটা ছোট্ট পয়েন্ট অ্যাজিউম করলাম, বুঝা গেল? x একটা ছোট্ট পয়েন্ট অ্যাজিউম করলাম, কোনো প্রবলেম আছে? এই লাইন চার্জের জন্য এই পয়েন্টে ফিল্ডের ফর্মুলা কি হয়? একটু আগে বলেছি, আগের দিন বলেছি কে Q1, ফোর্স কি হচ্ছিল বল? ফোর্স ছিল কে কিউ ইন্টু Q/r²। আপনাদের ছিল তাই তো, ফোর্স এটা হচ্ছিল। ফিল্ড কি হবে? ফিল্ডের টাইমে এই কিউটা থাকবে না। ঠিক আছে, কে Q1 ইন্টু এখানে চার্জ কত? লেটস সে ছোট্ট একটা চার্জ কি লিখতে পারিস? দেখি বাই আর এর জায়গায় কি বসবে? এখান থেকে ডিসটেন্সটা কত? x,
x প্লাস এটা হলো ফোর্স, ঠিক আছে, ডিএফ। আচ্ছা, ডিএফ ইজিক্যাল টু কি লিখতে পারিস, ডিকিউ মানে কি হবে ল্যামডা ইন্টু ডিএক্স। তাহলে এই জায়গায় চার্জের ডেনসিটি কত ধরছিস, ল্যামডা। আমি এবারে ভাবছিলাম আমি নিটটা নিজে পড়াবো না, ঠিক আছে, আমি এখন ডিসিশন নিয়ে নিয়েছিলাম নিটের আর আমি ব্যাচ করবো না, বা করলেও কোনো অন্য একজন টিচারকে রেখে দেবো যে ক্লাস নেবে, আমি শুধুমাত্র সেই থিওরি পড়াবো, আমি শুধুমাত্র কোশ্চেন পড়াবো, ঠিক আছে, একদিন করে সেই থিওরিটা পড়াবো, একদিন করে কোশ্চেন পড়াবো। তারপর আবার ডিসিশন চেঞ্জ করলাম যে না ঠিক আছে পড়িয়ে দিয়ে এই বছরটা, মানে নিটটা চেঞ্জ করি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো পড়াতাম না, কেন কি ওটাতে নিজেদের কোনো ডেভেলপমেন্ট নেই। টাফ কোশ্চেন হওয়ার পর তখন মনে হলো না পড়ানো উচিত, কেন কি সিলেবাসটা ঠিকঠাক করে না করলে, মানে আগে যেমন সবাই পড়িয়ে দিচ্ছিল নিট, এখন এটা করা মুশকিল হবে, মানে ঠিকঠাক যারা নলেজ না থাকলে, যারা যেইটাই পড়াচ্ছে তারা ছাড়া নিট পড়ানো মুশকিল এইবারের কোশ্চেন যা করেছে। দেখতে পারি তো, ল্যামডা পরে বসাবো, ইন্টিগ্রেশন করতে পারবো এটার, কি করে করবো, আগে তো ফর্মে লিখি তারপর তো ইন্টিগ্রেশন করবো, লিখতে পারি। কারো কোনো প্রবলেম, দেখ x+l1 - x কেটে দিতে যাচ্ছে, প্রবলেম আছে কারো কোনো? তাহলে ডিএফ যদি এটা হয় কে কিউ1 ল্যামডা বাই এল1 ডিএক্স বাই এক্স মাইনাস ইন্টিগ্রেশন লিমিট কি বসবে, 0 থেকে এটা কি এফ, এক্স এর ভ্যালু কোনখান থেকে স্টার্ট হচ্ছে, আর থেকে স্টার্ট হচ্ছে, দেখ ভালো করে, এক্স কোনখান থেকে স্টার্ট হচ্ছে, এক্স এখান থেকে ধরি, এখান থেকে স্টার্ট হয়ে কত দূর যাচ্ছে, এক্স এখান থেকে স্টার্ট হচ্ছে, লোয়ার লিমিট কত আর, আবার লিমিট কত আর প্লাস L2। কর ইন্টিগ্রেশন দেখি, তাড়াতাড়ি করবি। হুম, শুনতে পাচ্ছেন? আর এখন শুধুমাত্র এমবিবিএস পেলে হবে না, যতক্ষণ না ভালো কলেজে পাচ্ছ, এবারে দেখেই নিয়েছিস 10টা হাউস স্টাফের কন্ট্রাকচুয়ালের জন্য 400 জন, আগে এরকম হতো না, 10টা হাউস স্টাফের জন্য 400 জন ফর্ম ফিল আপ করেছে। আগে 10টার জন্য হয়তো, মানে আগে পোস্ট থাকতো 10টা, ফর্ম ফিল আপ করতো 6টা, মানে পোস্ট বেশি থাকতো, ডাক্তার পাওয়া যেত না। এখন কিন্তু সিনারিও চেঞ্জ হয়েছে। তাহলে এটা কি আসছে, আর 0 থেকে, এই 0 না, সরি ভুল লিখেছি, 0 কেন হবে, আর আর থেকে লগ এ মাইনাস লগ বির ফর্মুলা কি, তাই কি? হুম,
হবে এটা এভাবে মানে বসাও এক্স এর জায়গায় কি বসাবে? বসাও। তাহলে এই দিকটা অ্যাজ ইট ইজ থাকবে আর প্লাস এল টু বাই আর প্লাস এল টু প্লাস এল ওয়ান মাইনাস এল এন এক্স এর জায়গায় কি বসবে আর, তাই তো ওয়ান। এদিকটা অ্যাজ ইট ইজ বসবে, এখানে এফ যেমন আছে বসে যাবে। বোঝা গেল কি বললাম? ফর্মুলা মনে রাখার দরকার নেই, প্রসেস মনে রাখলে হবে। এই টাইপের কোশ্চেন করাতাম না, লাস্ট ইয়ার মধ্যে করাইনি, বাট এই ইয়ারে করাচ্ছি, বাই চান্স যদি পড়ে যাই যেন তোরা বের করতে পারিস। হ্যাঁ, নেক্সট। স্বস্তিক পড়াশোনা হচ্ছে? শঙ্কর ভাইয়ের কি খবর? ভালো হচ্ছে? যে কবে সিরিয়াস হবে, কবে থেকে পড়াশোনা স্টার্ট করবে? 3 মাস 4 মাস পর, তাই তো? খুব ভালো ছিল। শঙ্কর ভাই জিন্দাবাদ। চলো নেক্সট। এল 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 এল, চারদিকে চারটে পয়েন্ট আছে, এল 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 পয়েন্ট চার্জ দিয়ে যাচ্ছে এখানে, কিউ 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 কিউ। ঠিক মাঝখান থেকে কত ডিস্টেন্সে বললাম? এল ডিস্টেন্সে আমি কি রেখেছি? একটা অন্য চার্জকে রেখেছি। কত চার্জকে রেখেছি? কিউ চার্জকে রেখেছি। ফাইন্ড আউট নেট ফোর্স অন দিস কিউ ডিউ টু আদার চার্জেস, ডিউ টু আদার চার্জেস। এটাকে যদি আমি ভাবি, এরকম ভাবতে পারি তো, আমি যদি সাইড ভিউ দেখি, সাইড ভিউ, এটা তো আমি 3D তে ড্র করেছি, আমি সাইড ভিউ যদি দেখি কি দেখবো? ও আচ্ছা, এইটা এল হলে হবে না, এটাকে অন্য কিছু তোকে ধরতে হবে। লেটস এল বাই 2, এটা এল। এল হলে হবে না, হচ্ছে না, ঠিক আছে? এটা কত জানি না আমি, জানি না তো। সেন্টার থেকে কত দূর উপরে গেছে? এল বাই 2। আচ্ছা, সেন্টার থেকে মানে তুই যদি সামনের দিকটা দেখিস, এইখান থেকে এল বাই 2, এখান থেকে সামনের দিকে এল বাই 2। এই ডায়াগোনালটা কত হয়? এটা এল হলে, এটা এল হলে, এটা কত? √2L, এটা কত? এল বাই √2। এটা তো ডায়াগোনালটা, আমি কোনটাকে ড্র করছি বুঝতে পারছিস তো? এখানে এটাকে, এইটা, বুঝতে পারলি তো? দেখে মনে হচ্ছে এই সাইডটা বড়, এই সাইডটা কিন্তু বড় না। বুঝতে পারলি কি বলছি? এই সাইডটা বড় না, কেন কি এই সাইডটা হচ্ছে এই যে এটা এল বাই 2, আমি এটা ড্র করছি। এখান থেকে স্টার্ট করে এদিকে গিয়ে এদিকে আসছে। কত বললাম ওটা? এটা √2L, তার হাফ মানে, বুঝেছিস? আচ্ছা, মুছে দিই এটা। তাহলে অ্যাঙ্গেলটা কত পাবি? কিছুটা পাবি, কিছুটা পাবি, পরে লিখছি। এ কে কোন দিকে ফোর্স দেবে? হুম, আচ্ছা, একইভাবে এইদিকেও তো একটা চার্জ আছে, এ কে কোন দিকে ফোর্স দেবে? নেট ফোর্স এইদিকে হবে। কেন? এটা যদি থিটা হয়, দিস ইজ অলসো থিটা,
এটাও থিটা, থিটা তো, এটা থিটা হলে এটা থিটা, এটাও থিটা হয়, এটাও থিটা। এটা F1 হলে এটাও F1, F1 এর দুজনের ভ্যালু সেম তো, সবার ডিস্টেন্স সেম, ডিস্টেন্স সেম তো। আর এখান থেকে ডিস্টেন্স যায়, এখান থেকে এটা সবার ডিস্টেন্স তো সেম। তাহলে আমি F1 F2 না ধরে আমি এগুলোকে কি ধরতে পারি, এদের কোন কম্পোনেন্ট গুলো কেটে যাচ্ছে, কোনটা পড়ে থাকছে, কতগুলো মোট চার্জ আছে, তাহলে কি হবে F net is equal to কি হবে, এটা দুটো দেখতে পাচ্ছিস, আরো দুটো এইদিকে আছে, এই দুটো একটা দুটো বোর্ডের দিকে আছে, দুটো দুটো চার্জ এইভাবে আছে এরকম দু জায়গায়, আর দুটো এই জায়গায় আছে, বুঝতে পেরেছিস? এই জায়গায় যারা আছে তারা এইভাবে ফোর্স দিচ্ছে, এখানে যারা আছে তারা রেখে দিচ্ছে। F net তাহলে কত আসছে 4F sin থিটা, 4F এর জায়গায় ভ্যালু কত হবে, কে কিউ স্কোয়ার বাই ডিস্টেন্সটা বের করতে পারবি তো, এটা বের করতে পারবি না পারবি না, এই তো পারবি তো বের করতে, ডি ধরে নিচ্ছি, ডি স্কোয়ার সাইন থিটা, সাইন থিটা বের করতে পারবি, সাইন থিটা কোনটা হবে, এটা বাই L/2 বাই ডি, ডিটা এখান থেকে বের করে ফুট করে দিবি। বুঝতে পেরেছিস কি বললাম? ঠিক আছে। হয়েছে, নেক্সট আবার ইলেকট্রিক ফিল্ডে ফিরে যাই। Electric field due to a disk. Electric field due to a disk, একটা ডিস্ক কি দিয়ে তৈরি, অনেকগুলো রিং দিয়ে তৈরি, তাই তো? একটা ডিস্ক কি দিয়ে তৈরি, অনেকগুলো, লেটস সে এটা একটা ডিস্ক, আমি ডিস্কের মধ্যে একটা ছোট্ট কোনো রিং ড্র করবো, করতেই পারি। কোথায় বের করেছে না, এর এক্সিসে কোথাও কোনো ডিস্টেন্স ধরলাম এক্স, তো সামথিং এক্স ডিস্টেন্সের ধরনের বের করেছে। জয়েন করবো বলে কেন জয়েন করে না, কোনোদিন লিঙ্ক দেবো না, ঠিক আছে? তো লেটস সে রিংটার এটা এক্স, সরি রেডিয়াস আর, আর অ্যাকচুয়াল রিংটা রেডিয়াস ক্যাপিটাল আর, আমি ভেতরে একটা ছোট্ট কোনো রিং অ্যাজিউম করেছি ডিস্কের মধ্যে। আচ্ছা, এই ডিস্কটার জন্য এইখানে তো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি হবে, আগের দিন বলেছি, বল কোনো ডিস্কের জন্য ফর্মুলা কি বলেছি আগের দিন, লাস্ট দিন হয়েছে তো, রিং এর জন্য, নট ডিস্কের জন্য, রিং এর জন্য কি ছিল ফর্মুলাটা, কে কিউ এক্স বাই, এটা ছিল তো, এটা কিসের জন্য ছিল, তাহলে এই রিং এর জন্য কি হবে, কে কিউ এক্স, এক্স এর জায়গায় এক্স হবে, ক্যাপিটাল এর জায়গায় কি হবে, আর ওইখানে যে চার্জ সেটা পুরো চার্জটা তো কিউ, ওইখানে এই এই যে রিংটার চার্জটা আমি কি ধরবো, ডি কিউ, তাহলে কে কিউ এর জায়গায় কি লিখবো,
লিখবো ডিই, মানে ছোট্ট জায়গাটার জন্য ইলেকট্রিক ফিল্ড। তো এটাও ইন্টিগ্রেট করতে হবে, কে বাইরে যাবে, ঠিক আছে। ওকে, ডিকিউ মানে কি হয়, সিগমা ইন্টু কি টাইপের চার্জের ডিস্ট্রিবিউশন, এটা এরিয়াল না সারফেস নাকি? সারফেস চার্জ। সারফেস চার্জ মানে কি হয়, আমি আগের দিন বলেইছিলাম, ডিকিউ বাই ডিএ কি হয়, সিগমা, বলেছিলাম তো, ডিকিউ সমান সিগমা ইন্টু ডিএ, মানে কি হয় 2 পাই আর ইন্টু ডিআর। কেন, ডিএ মানে ছোট্ট জায়গাটার এরিয়া, এটা এরিয়া কি হবে 2 পাই আর ইন্টু তার থিকনেস। কথা এখানে, হয়েছে। এখানে ভেরিয়েবল কোনটা, কার স্পিড ইন্ডিকেশন হবে, আর এক্সটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, এক্সটা কনস্ট্যান্ট কিন্তু এখানে, কে বাইরে যাবে, পারবে ইন্ডিকেশন করতে এটার লিমিট 0 থেকে ইন্টিগ্রেশন পসিবল, কি করতে হয়, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে আমাকে ধরতে হবে টি স্কোয়ার, ঠিক আছে। ডিফারেন্সিয়েট করবো কার রেসপেক্টে, যেহেতু আর ভেরিয়েবল আর এর রেসপেক্টে, 2 আর এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে 0, এটা ডিফারেন্সিয়েশন হবে 2t ইন্টু ডিএক্স না ডিআর, আর এর রেসপেক্টে করছি, লিখে দিবি সাইডে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু আর, তাহলে কত আসছে, আর ডিআর ইজ ইকাল টু টি ডিটি, কেটাকে সিগমাটা সিগমা, 2 পাইটা 2 পাই, বা সিগমা 2 পাই কে জায়গায় কি লিখবো 4 পাই এক্স, আর ডিআর ইন্টিগ্রেশন করলে কি হবে 3/2, টু ডু আউট কি আসছে টি কিউব, টি বাই টি কিউব করলে কি, আমি ডাইরেক্ট এখানে সাইডে করছি, টি ডিটি নিচে কিউব আছে মানে কি আসবে ডিটি বাই টি স্কোয়ার আসা উচিত, এর ইন্টিগ্রেশন করলে কি হবে -1/, তাহলে 2 পাই এটা কাটবে, সিগমা বাই 2 ইপসাইলন নট এক্স, কি আসছে এটা -1/t আসছে, এতটা লেখ তারপর বলছি।
হয়েছে। টি এর জায়গায় কি বসবে? লিমিট কি বসবে? কার লিমিট? স্মল আর এর 0 থেকে আর, তাহলে আলটিমেটলি কি আসছে? মাইনাসটা থাকবে 1/r² + x² এর রুট -1/x। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এটাকে একটা ইজি ওয়েতে মনে রাখতে পারি আমরা। লেটস সে রেডিয়াস আর এক্স, কস থিটা কি হয় রে বল? হবে ওটা কি আসছে? এটা কস থিটা আসছে। ফর্মুলা হচ্ছে σ/2 ইপসিলন 1 মাইনাস কস থিটা। বোঝা গেছে আশা করি? σ/2 ইপসিলন 1 মাইনাস কস থিটা। আবার এক্সট্রা ভেরি স্মল হলে, নেগলেক্ট করে দিলে তখন কি আসছে? বোঝা গেছে? নেক্সট, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু infinite sheet of charge. Infinite sheet of charge. ইনফাইনাইট শীট মানে এরকম, এই জন্য কি হয়? σ/2 ইপসিলন নট হবে। নেক্সট, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু লাইন চার্জ। এটা বোঝা গেল তো? ইনফাইনাইট হলে এর রেডিয়াসটা এতটাই বড়, এক্সটাকে দরকারই নেই। না, 8টা যদি এক্সের থেকে বড় হয়, এটা অনেক বড় হয়ে যাবে, এটা ছোট, এই টার্মটা নেগলেক্ট হয়ে যাবে, তাই তো? সিম্পল σ/2 ইপসিলন নট। আর যদি চার্জ মাইনাস থাকে -σ/2 ইপসিলন নট। এটা তোরা পড়েছিস, কিন্তু তোরা পড়েছিস গস লতে, তাই তো? আমি এখানেই পড়িতাম। ঠিক আছে, নেক্সট কি বলছিলাম? পজিটিভ লাইন চার্জ। প্লাস চার্জ। এই জন্য মোট দুটো ফিল্ড হয় এই পয়েন্টে। লেটস সে এটা রেডিয়াস আর, এটা কানেক্ট করবো, এটা কানেক্ট করবো, θ1
পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অ্যাড হবে, আর এইদিকে যেটা কম্পোনেন্ট এইদিকে হতে পারে বা এইদিকে হতে পারে, ইউআইটা সেমই হবে। ঠিক আছে, ফর ইনফাইনাইট লাইন চার্জ তখন θ1 θ2 কি হবে, ইনফাইনাইট হয়ে গেলে 90 ডিগ্রি হয়ে যাবে। তো ইনফাইনাইট হয়ে গেলে θ1 θ2 বাড়তে বাড়তে কি হবে, কোনটা এটা cos θ i cap cos θ1 মাইনাস ফর ইনফাইনাইট θ1 θ2 কি হবে 90 হবে। তো তাহলে এটা কি হয়ে যাবে তখন, এটা সেমি ইনফাইনাইট হলে কি হবে, একটা 0 ডিগ্রি, এইটা দেখ এর কোন দিকে হওয়া উচিত, তুই দেখবি এখান থেকে একটা লাইন টেনে দে, দুটো কম্পোনেন্টে ভাঙবি, ইএক্স এর ফর্মুলা তুই জানিস কি হয়, sin 90 কত 1, এটা ফর্মুলাও জানিস, cos 90 কত, আর cos আর কি ছিল cos 0 1, এখানে জাস্ট ভ্যালুটা লিখবি, নিচের দিক মানে কি লিখবি, এটা মাইনাস জে ক্যাপ, এটা আই ক্যাপ। और portion of a ring same formula same। next হচ্ছে for portion of a ring, for portion of a ring তো রিং এর জন্য বের করতে বলো, পোরশন অফ রিং এর জন্য এখানেও ফর্মুলা
সেম। আচ্ছা একটা কথা বল, আমরা যদি দুদিকটাকে থিটা থিটা নিই তখন ইউআইটা কি হবে, কেটে যাবে। তো রিং এর জন্য আমরা চেষ্টা করি দুদিকটা যাতে সেম থাকে, কেন কস থিটা মাইনাস কস থিটা 0 হয়ে যাবে। ডেরিভেশনটা আর বললাম না, হ্যাঁ। তো এটার জন্য বের করার চেষ্টা করতো নেট ইলেকট্রিক ফিল্ড। চলো ফোন এসছে। এই পয়েন্টটা ইউজ করছো, এদিকে ইনফাইনাইট এদিকে ইনফাইনাইট, পুরোটারই চার্জের ডেন্সিটি ল্যামডা, টোটাল চার্জ ডেন্সিটি ল্যামডা, এটাই আজকে লাস্ট কোশ্চেন। পুরোটা টোটাল চার্জ ডেন্সিটি ল্যামডা। হবে হবে না, দেখ আগে তো এটার জন্য বের করি সেমি ইনফাইনাইট। সেমি ইনফাইনাইট মানে কোন দিকে কোন দিকে হতে পারে, সবগুলোকে আলাদা আলাদা করি আগে। এর জন্য একটা অ্যাঙ্গেল কত, 0 একটা অ্যাঙ্গেল, এই দিকটা কত আছে ল্যামডা বাই, এদিকটা কি আসবে, এদিকে কেন হচ্ছে বুঝতে পেরেছিস। আচ্ছা এবারে এটার জন্য পয়েন্ট কোথায়, এখানে এদিকটার জন্য, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, লাইন টানতে হবে। লাইন টানলে আমি মোট কতগুলো কম্পোনেন্ট পাচ্ছি, দুটো। আবার একই জিনিস ল্যামডা বাই, এটাও আমি বললাম যখনই কার্ভ থাকবে তার ঠিক মাঝামাঝি বরাবর লাইন টানবে, এই জন্য একটাই হবে। কেন কেন বল, যদি কার্ভ হয় মাঝামাঝি বরাবর লাইন টানলে এটাও থিটা এটাও থিটা, তাহলে ই ওয়াই তো কেটে যাবে, শুধু কোনটা থাকবে, এদিকেরটা।
এই এক্স না, এখানে এক্স তো হবে না, এখানে কোন দিকেটা থাকবে, এই দিকেরটা। কেন, এটা 45 ডিগ্রি, এটাও। ফর্মুলা কি হয় বল? সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, মানে 2 সাইন থিটা, 2 সাইন থিটা মানে 2 ইন্টু সাইন 45, মানে কত আসছে? এবারে এই সবগুলোকে তোকে কম্পোনেন্টে ভাঙতে হবে। এগুলো তো কম্পোনেন্টে ভাঙাই আছে, এটাকে কম্পোনেন্টে ভাঙতে হবে। এটাকে কম্পোনেন্টে ভাঙলে কোন দিকে ভাঙবি তুই? এটা এইদিকে আছে, এটাকে এইদিকে একটা কম্পোনেন্টে ভাঙবো, এটাকে এইদিকে আর একটা কম্পোনেন্টে ভাঙবো, দুটো কম্পোনেন্টে। বুঝতে পারলি? এটা কত আছে? √2। তাহলে এইদিকের কম্পোনেন্টটা কি হবে? এটা কত ডিগ্রি? 45। √2 ল্যামডা বাই 4 পাই ইপসিলন নট আর সাইন 45, মানে এটা কত আসছে? এদিকেটাও কত আসবে? ডান। একটার জন্য হেমিস্ফিয়ারটা লিখে নে, ইলেকট্রিক ফিল্ড ফর হেমিস্ফিয়ার। দুটো দিকে ফর্মুলাগুলো বলে দিই যদি আসে। এরপর দিন ইলেকট্রিক ফ্লাক্স, এগুলো শুরু হবে সবার সাথে টাইপ। কি বললাম? ইলেকট্রিক ফিল্ড ফর হেমিস্ফিয়ার ডাইরেক্টলি লিখছে সিগমা বাই 4 ইপসিলন নট হেমিস্ফিয়ারের জন্য। ঠিক আছে, তোরা স্কিউ লাইন বুঝিস? স্কিউ লাইন, স্কিউ লাইন হচ্ছে যারা কোনোদিন না ইন্টারসেক্ট হয় না। হ্যাঁ, যেমন এই দুটো লাইন কোনো ইন্টারসেক্ট হবে? এরা প্যারালাল, প্যারালাল। এটা হচ্ছে স্কিউ লাইন। বোঝা গেল? স্কিউ লাইন কোনো একই প্লেনে থাকতে পারে না, এরা আলাদা আলাদা প্লেনে থাকে। মানে একটা লাইন ধর ওই ডায়াগোনাল থেকে ওই ডায়াগোনালে যাচ্ছে সিলিংয়ে, আর একটা ধরনের ওই দেওয়ালে আছে, মানে ওই দেওয়ালে একটা লাইন আছে, এই ডায়াগোনালে একটা লাইন আছে। ঠিক আছে, তো স্কিউ লাইন যদি থাকে তাদের মধ্যে ফোর্স হয়, এটা তো λ1, এটা তো λ2, তাহলে এদের মধ্যে ফোর্স হয় λ1 λ2 বাই 2 ইপসিলন, force between two skew lines. তোরা ডিপিপি থেকে ইলেকট্রিক ফোর্সের যা কোশ্চেন আছে করতে শুরু করে দে। ঠিক আছে, হ্যাঁ এটা আবার এক্সাম, নেক্সট উইকে কোনো এক্সাম। ঠিক আছে।